গুনাহের প্রতি আকর্ষণ। বয়ান ও খুতবা দ্বিতীয় খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم ثلاثة من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وإن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن تنقذه الله منه كما يكره أن يقذف في النار. মুসল্লিয়ান ইকরাম, কলবের বিভিন্ন রোগ এবং সেই সব রোগ দূর করার উপায় কি উপায় সে সম্বন্ধে আলোচনা চলছে। কলবের একটা বড় রোগ হলো গুনাহের প্রতি আকর্ষণ। গুনাহের প্রতি আকর্ষণ থাকার কারণেই গুনাহের কাজ করতে ভালো লাগে, নেকির কাজ করতে ভালো লাগে না। যখনই গুনাহের কাজ সামনে আসে, মনের টানে, মনের আকর্ষণে আমরা তাতে মশগুল হয়ে পড়ি। আর ইবাদত করতে ভালো লাগে না বলে, নেক কাজ করতে ভালো লাগে না বলে যতটুকু ইবাদত বন্দেগি এবং নেক কাজ করি তা জবরদস্তি করি, কোনো রকম দায়সারা গোসের করি, তাতে কোনো আন্তরিকতা থাকে না। অথচ আন্তরিকতা ছাড়া কোনো কাজ করে সেই কাজে কেউ উন্নতি করতে পারে না। দিনী কাজেও আন্তরিকতা থাকলে এ লাইনেই কেউ, দিনী কাজেও আন্তরিকতা থাকলে না থাকলে এ লাইনেও কেউ উন্নতি করতে পারবে না। জোর জবরদস্তি কাউকে উন্নতি করানো যায় না। একটা ছাত্র যার পড়তে ভালো না লাগে, লেখাপড়ার প্রতি যার আন্তরিকতা নেই, জোর জবরদস্তি তাকে যতটুকু লেখাপড়া করানো যায়, কতটুকু লেখাপড়া করানো যায়, কতটুকু অগ্রসর করানো যায়, জোর জবরদস্তি করে কিছু দূর তাকে নেওয়া যায়, খুব বেশি দূরে নেওয়া যায় না। দিনের ক্ষেত্রে আমাদের মনের অবস্থা এরকম। দিনী কাজের সাথে মোহাব্বত নেই, মনে চায় না, আন্তরিকতা পয়দা হচ্ছে না, যতটুকু করছি জোর জবরদস্তি করছি। তাই দিনের লাইনে আমাদের উন্নতি হচ্ছে না, যতটুকু হচ্ছে কোনো রকম দায়সারা গোসের হচ্ছে। আমাদের মনে দিনী কাজের প্রতি মোহাব্বত এবং আকর্ষণ না থাকার কারণ হলো গুনাহের প্রতি আকর্ষণ এবং গুনাহের কাজ ভালো লাগা। মানুষের মন একটা, এই মনে যে কোনো একটা বিষয়ের প্রতি ভালোবাসা থাকতে পারে। হয় গুনাহের প্রতি ভালোবাসা থাকবে, নতুবা নেক কাজের প্রতি ভালোবাসা থাকবে। মানুষের মনে যে কোনো একটা বিষয়ের প্রতি ভালোবাসা থাকবেই, কারণ মানুষের মনের স্বভাব হলো ভালোবাসা, মনের স্বভাব হলো আকর্ষণ বোধ করা। তাই সে যে কোনো একটাকে ভালোবাসবেই, যে কোনো একটার প্রতি তার আকর্ষণ থাকবেই। যদি গুনাহের প্রতি আকর্ষণ থাকে, সেখান থেকে আকর্ষণকে টেনে এনে নেক কাজের প্রতি লাগাতে পারি। যদি গুনাহের প্রতি আকর্ষণ থাকে, সেখান থেকে আকর্ষণকে টেনে এনে নেক কাজের প্রতি লাগাতে পারি। হযরত থানভী রহমতুল্লাহ আলাই এর একজন বড় খলিফা ছিলেন। পাকিস্তানের ডক্টর হাই আলাইহিস সালাম অনেক উঁচু দরজার বুজুর্গ ছিলেন। তিনি প্রায়ই একটা কথা বলতেন যে নফস বা মন চায় মোজা, যে কোনো জিনিস দ্বারা মোজা হলেই তার সারে। তিনি প্রায়ই একটা কথা বলতেন যে নফস বা মন চায় মোজা, যে কোনো জিনিস দ্বারা মোজা হলেই তার সারে। কোনো নির্দিষ্ট জিনিসেরই মোজা হতে হবে এরকম কোনো গোহ নেই তাকে আমি যেটা দিব সেটা খেয়ে সে মোজা বোধ করতে অভ্যস্ত হয়ে যাবে। যদি তাকে গুনাহের কাজে লিপ্ত করি, তাহলে সে গুনাহের কাজে মোজা বোধ করতে অভ্যস্ত হবে। আর যদি নেক কাজে লিপ্ত করি, তাহলে নেক কাজে মোজা বোধ করতে অভ্যস্ত হবে। নফসের প্রয়োজন হলো মোজা, কিন্তু এই মোজার মাধ্যম কি হবে সে ব্যাপারে তার নির্দিষ্ট কোনো চাহিদা নেই। যেটাতে লাগাবো সেটাতেই লাগবে। যেমন একটা ছোট বাচ্চা যে কিছুই বোঝে না, তার কোনো একটা মোজা চাই। এখন তাকে যদি আমি চকলেট খাওয়ানোর মজা বুঝিয়ে দেই, তাহলে বারবার সে চকলেট চাইবে, আর তার মধ্যেই সে মজা খুঁজে পাবে, যা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বিপরীত যদি আমি তাকে ভালো ফল ফ্রুট খাওয়ানোর অভ্যাস করাই, তাহলে এর ভেতরেই সে মজা পাবে, এটা তার স্বাস্থ্যের জন্য উপকারী।
তাকে চকলেট স্পর্শই করতে দিব না, শুধু ফল ফ্রুটই দিতে থাকবো, তাহলে এর ভিতরেই তার মজা লেগে যাবে, এটাতেই তার নেশা লেগে যাবে। আমি তাকে যেটাতেই অভ্যস্ত করাবো সেটাতেই সে অভ্যস্ত হয়ে যাবে। নফসের অবস্থাও এরকম, নফসের মজা চাই, গুনাহের মজা হোক বা নেক কাজের মজা হোক, যেটাতে তাকে অভ্যস্ত করাবো সেটাতেই সে মজাবোধ করতে থাকবে। যারা নেক কাজের মজা বোঝে না, এবাদত বন্দেগীর মজা বোঝে না, তাদের কাছে মনে হয় নেক কাজ এবং এবাদত বন্দেগীতে কোনো মজা নেই, কিন্তু এটা ঠিক নয়। নেক কাজেও মজা আছে, এবাদত বন্দিগিতেও মজা আছে। আমরা বুঝি না তাই মনে করি মজা নেই। যারা বোঝেন তারা ঠিকই এই মজায় ডুবে থাকেন। হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, যিনি 2য় হিজরি শতাব্দীর একজন বড় মুহাদ্দিস এবং বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, আমরা এই দিনই জ্ঞান চর্চা, এবাদত বন্দেগী এবং আল্লাহকে ডাকার মধ্যে যে মজা পাই, যদি রাজা বাদশাহ এবং সম্পদশালী দুনিয়াদাররা এর খোঁজ পেত, তাহলে তলোয়ার উঁচু করে সৈন্য সমস্ত নিয়ে আমাদের মজার উপরে আক্রমণ করত, যে এত বড় মজা জিনিস নিয়ে তোমরা আছো, আমাদেরকেও এর অংশ দাও। কিন্তু ওরা এটার সন্ধান পায়নি। ওরা দুনিয়ার মধ্যেই মজা বুঝেছে, কিন্তু আসল মজার সন্ধান পেয়েছি আমরা। এক বুজুর্গ কবিতা রচনা করেছেন, না খাওয়ার ভিতর মজা আছে, না পান করার মধ্যে মজা, না খাওয়ার ভিতর মজা আছে, না পান করার মধ্যে, না ঘুমানোর মধ্যে, মজা যা পাওয়া যায় তা তো শেষ রাত্রে কান্নাকাটির মধ্যে। বোঝা গেল যারা এই লাইনের লোক, বোঝা গেল যারা এই লাইনের লোক, তারা এই লাইনের মজা বোঝেন। আমরা এই মজায় অভ্যস্ত নই, তাই মজা বুঝি না। গুনাহের কাজেও মজা আছে, নেক কাজেও মজা আছে, তবে এই দুই মজার মধ্যে একটু পার্থক্য আছে। গুনাহের মজা মানুষ শুরুর থেকেই বুঝতে পারে, নেক কাজের মজা শুরুতে বুঝতে পারে না, পরে বুঝতে পারে। শুরুতে গুনাহের মজা বোধ হয়, কিন্তু পরে ক্ষতির সম্মুখীন হতে হয়। হজরত থানভী রহমতুল্লাহ আলী বলতেন, গুনাহের মজার উদাহরণ হলো, গায়ে খুজলি চুলকাতে খুব মজা বোধ হয়, কিন্তু চুলকানি শেষ হলে পরে জ্বলতে থাকে। শুরুতে এবাদত বন্দেগী করতে মজা লাগে না, বরং কষ্ট লাগে, তবে পরে মজা লাগে। এর বিপরীত গুনাহের কাজে শুরুতে মজা লাগে, কিন্তু পরে মজা লাগে না। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াতি। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপছন্দনীয় এবং কষ্টকর জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দিয়ে। এ হাদিসে বোঝানো হয়েছে, জান্নাতে যেতে যেসব কাজ করতে হয় তা করতে শুরুতে খারাপ লাগে, তবে পরে আর খারাপ লাগে না, বরং ভিতরে ঢুকলে দেখা যায় খুব আকর্ষণীয়। এর বিপরীত জাহান্নামে যাওয়ার যত কাজ, সেগুলো শুরুতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু আসলে সেগুলো আকর্ষণীয় নয়। ভেতরে ঢুকলে দেখা যায় তার মধ্যে নরকের অশান্তি। এ কথাটিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ভাষায় বলেছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে খুব অপছন্দনীয় জিনিস দ্বারা, যাতে কোনো আকর্ষণ নেই, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা। যা হোক, নেক কাজ করতে শুরুতে মজা হয় না, কিন্তু পরে যে মজা হয় তা গুনাহের মজার চেয়ে অনেক বেশি। মুসনাদে আহমদ কিতাবে একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পথে ঘাটে চলতে কোনো বেগানা মহিলার দিকে তোমার নজর পড়ে যাবে, তোমার মনে তার দিকে তাকানোর চাহিদা জাগবে, তখন তার দিকে তাকানো থেকে বিরত থাকলে দিলের মধ্যে নূর উপলব্ধি হবে। এই নূর উপলব্ধি হলেই মজা আসতে শুরু করবে। এটা শুধু বদনজর থেকে বেঁচে থাকলে নয়, বরং সব পাপের ক্ষেত্রে এই কথা। পাপ থেকে বিরত থাকলে ধীরে ধীরে মজাবোধ এসে যাবে, স্বাদ উপলব্ধি হতে থাকবে। দুনিয়ার কোনো স্বাদ সেই স্বাদের মোকাবেলা করতে পারবে না। যেমন মানুষের গীবত করতে মজা লাগে, মানুষের দোষ চর্চা করতে মজা লাগে। এখন কেউ যদি এই মজাকে উপেক্ষা করে গীবত থেকে বিরত থাকতে অভ্যস্ত হয়, তাহলে সেই বিরত থাকার ভেতরে একটা স্বাদ উপলব্ধি হবে যে আমি একটা নেক কাজ করতে পারলাম, আমি নফসের সাথে মোকাবেলা করে জয়ী হতে পারলাম। এভাবে একটা আনন্দ উপলব্ধি ভেতরে সৃষ্টি হবে। ধীরে ধীরে এই আনন্দ উপলব্ধিটাই জোরালো হবে। তখন গীবত করার স্বাদ থাকবে না, বরং সেটা বিষে পরিণত হবে। তখন গীবত করতে খারাপ লাগবে, গীবত থেকে বিরত থাকতেই মজাবোধ হবে। সব গুনাহের ক্ষেত্রেই কথা, প্রথমে বিরত থাকতে কষ্ট হয়, পরে বিরত থাকতে মজা লাগে, অন্তরে প্রশান্তি বিরাজ করতে থাকে। আর গুনাহের অবস্থা হলো, প্রথমে মজা লাগে, কিন্তু শেষ দিকে আর মজা থাকে না, মনে তৃপ্তি বোধ আসে না, বরং যত গুনাহ করে তত আরও বেশি গুনাহ করতে মনে চায়। যতই গুনাহ করে ততই অতৃপ্তি বাড়তে থাকে। যেমন একজন মানুষ প্রথমে বেগানা মহিলাকে দেখতে মজাবোধ করে, দেখতে দেখতে তখন দেখার মজা আর থাকে না, মনে অতৃপ্তি থেকে যায়, তখন আরও আগে বাড়তে মনে চায়।
আরও আগে বাড়লেও তৃপ্তি হয় না। পশ্চাত্যের লোকেরা অবাধে জেনা করতে পারে, জেনা করতে কোনো বাধা নেই, ইচ্ছা করলেই রাস্তাঘাটে পার্কে মানুষের সামনে কুকুরির মতো লেগে যায়। এত অবাধে জেনা করেও তাদের মন তৃপ্ত হয় না। তখন তাদের মনে চায় স্বেচ্ছায় জেনা করার মজা তো দেখলাম, জোর জবরদস্তি কোনো নারীকে ধর্ষণ করার মধ্যে যেন কি মজা। তখন তারা জোর জবরদস্তি দর্শন করে নতুন মজা খোঁজার চেষ্টা করে, এতেও তাদের মন তৃপ্তি হয় না। তখন তারা নারীর সাথে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নতুন তৃপ্তি খুঁজতে চায়, কিন্তু কোনোভাবেই তাদের মনে তৃপ্তি আসছে না, অতৃপ্তি থেকেই যাচ্ছে। তাই বলা হচ্ছিল পাপ কাজে প্রথমে মজা থাকে, কিন্তু পরে আর মজা থাকে না। পাপ কাজে মনের তৃপ্তি কোনো দিনই আসে না, এর বিপরীত নেক কাজের মজা সব সময়ই থাকে। নেক কাজে মন তৃপ্ত হয়ে যায়, দেহ মন জুড়ে পূর্ণাঙ্গ প্রশান্তি বিরাজমান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করার দ্বারাই অন্তরের প্রশান্তি অর্জিত হয়। এই মজা এবং প্রশান্তি অর্জন করার জন্য প্রথমে গুনাহের মজা বর্জন করার কষ্ট সহ করতে হবে। যেমন একটা শিশু মায়ের দুধ খেতে খুব মজা পায়, এরপর একটা পর্যায়ে আসে তখন তার জন্য এই দুধ খাওয়া ঠিক নয়, তখন মা তার দুধ ছাড়াতে চেষ্টা করে, কিন্তু বাচ্চা কোনোভাবেই দুধ খাওয়ার মজা ছাড়াতে চায় না। সে কান্নাকাটি করে, চিৎকার করে, সে বোঝে না যে দুধ ছাড়ার কষ্ট সহ করলে পরে ভাত, মাছ, কোরমা, পোলাও ইত্যাদি আরও অনেক বেশি মজার জিনিস রয়েছে, সেগুলো অভ্যস্ত করলে আরও বেশি মজা পাওয়া যাবে। নফসের অবস্থাও এরকম দুধের শিশুর মতো। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলী বলেছেন, আর নাফসু কাত্তিফলি ইং তুহমিলহু সাব্বা আলা হুব্বির হৃদয় ওয়া ইন তুফতিমহু ইয়ান ফাতিমু। নফস হলো বাচ্চার মতো, যদি তার দুধ না ছাড়াও জওয়ান হয়ে গেলেও দুধ খেতেই থাকবে, আর যদি কান্নাকাটি সত্ত্বেও দুধ ছাড়িয়ে দাও তাহলে ছাড়তে পারবে, কিন্তু প্রথম ছাড়তে একটু কষ্ট লাগবে, তবে পরে আর কোনো কষ্ট লাগবে না, পরে আর কোনো কষ্ট থাকবে না, বরং পরে আরও মজাদার খাবার খেতে অভ্যস্ত হয়ে পেছনের মজার চেয়ে আরও বেশি মজাবোধ করতে শুরু করবে। ঈমান আমলের যে মজা বা স্বাদ রয়েছে, সেই মজা এবং স্বাদ পাওয়ার জন্য কিছু করণীয় রয়েছে। এ প্রসঙ্গে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ের কথা উল্লেখ করে বলেছেন, সালাসাতুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন তানকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। যার মধ্যে 3টা বিষয় থাকবে, সে ঈমান আমলের স্বাদ উপলব্ধি করতে পারবে, ঈমান আমলের মজা পেতে থাকবে। সেই 3টা বিষয় হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নং, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ দুনিয়ার সকলের ভালোবাসার চেয়ে আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সকলের ভালোবাসার চেয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা বড়, এটা চিন্তা করতে হবে। যখন আমার মনে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি থাকবে, তখন আল্লাহর রাসূলের কোনো হুকুম মানতে গিয়ে কোনো মানুষের অগ্রিয় হলেও তার প্রতি কোনো ভ্রুক্ষেপ আসবে না। আমি আল্লাহর রাসূলের আদর্শে চললে মানুষ আমাকে ভালোবাসবে না, ভালো জানবে না, তারপরেও আল্লাহর রাসূলের ওই হুকুম মানতে পারবো। কারণ আমার কাছে সকলের ভালোবাসার চেয়ে আল্লাহর রাসূলের ভালোবাসাই বড়। আমি দাড়ি টুপি রাখতে গেলে, ইসলামী লেবাস পোশাক পরতে গেলে অমুকের কাছে প্রিয় হতে পারবো না, আমার বিবি ভালোবাসবে না, এই সব কোনো সমস্যা বোধ হবে না, কারণ তাদের চেয়ে আল্লাহর রাসূলের কাছে প্রিয় হওয়ার বিষয়টা আমার কাছে বড়। এটাকেই বলা হয় আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দেয়া। আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য না দিলে ঈমানই মুকাম্মাল হয় না, ঈমান পূর্ণাঙ্গ হয় না। হাদিসে ইরশাদ হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তার মাতা পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি তার কাছে বেশি প্রিয় না হব। এই হাদিসে সকল মানুষের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে। যখন আমরা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবো, তখন তাদের কথা মানতে, অর্থাৎ দ্বীনের উপর চলতে স্বাদ লাগবে। দ্বীনি কাজের প্রতি দ্বীনি কাজের প্রতি মহাব্বত সৃষ্টি হবে, দ্বীনি কাজের প্রতি মনে আকর্ষণ বোধ হবে এবং গুনাহের প্রতি আকর্ষণ কমে যাবে। ঈমান আমলের স্বাদ পাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টার কথা বলা হয়েছে তা হলো ওয়া আন ইউহিব্বাল মারআ
লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, অর্থাৎ মানুষকে ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সকলকে ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। যার মনের অবস্থা এরকম হবে, সে মনে করবে আমি আমার স্বামী বা স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, আল্লাহর ভালোবাসাই মূল। তখন সেই আল্লাহর সব হুকুম মানতে তার ভালো লাগবে, মজা লাগবে। এভাবে সেই ঈমান আমলের স্বাদ পেতে শুরু করবে। ঈমান আমলের স্বাদ পাওয়ার জন্য তৃতীয় যে বিষয়টার কথা বলা হয়েছে তা হলো ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বা'দা আন তানকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, অর্থাৎ গুনাহের কাজ করতে, কুফরি করতে তার এত খারাপ লাগতে হবে, গুনাহের কাজ করতে, কুফরি করতে তার এত খারাপ লাগতে হবে যেন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ও আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বা'দা আন তানকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, অর্থাৎ গুনাহের কাজ করতে, কুফরি করতে তার এত খারাপ লাগবে, এত খারাপ লাগতে হবে যেন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। একজন মানুষকে যদি আগুনে নিক্ষেপ করতে চাওয়া হয় তাহলে এটাকে সে কত অপছন্দ করবে, সেই অপছন্দের কোনো শেষ নেই, চূড়ান্তভাবে অপছন্দ করবে। কোনো মানুষ কোনোভাবেই সেটা পছন্দ করবে না। তদ্রূপ গুনাহের কাজ করতেও মনের অবস্থা এই হতে হবে যে কোনোভাবেই আমি তা চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাজ করাকে আগুনে ফেলানোর সাথে উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়েছেন, কারণ গুনাহের কাজ করলে পরিণামে আমাদেরকে আগুনেই পুড়তে হবে। আমি একটা গুনাহের কাজ করছি, এর অর্থ হলো আমি নিজেকে আগুনে নিক্ষেপ করছি। যে কোনো গুনাহ করার অর্থ এই দাঁড়ায় যে আমি আমাকে আগুনের ভেতরে নিক্ষেপ করছি, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করছি। তাই দুনিয়ার আগুনে পুড়তে যদি এত অপছন্দ লাগে, তাহলে জাহান্নামের আগুনে পুড়তে কেন অপছন্দ লাগবে না? আমাদের ঈমান পূর্ণাঙ্গ নেই, আমরা দুনিয়ার আগুনকে বিশ্বাস করি, তাই এ আগুনে পড়ার কথা চিন্তা করতে আমাদের কষ্ট লাগে। জাহান্নামের আগুনকে আমরা ওই পর্যায়ের বিশ্বাস করি না, তাই পাপ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এ চিন্তা মজবুত হয় না, ফলে পাপ করতে খারাপ লাগে না। আমি পাপ করলে জাহান্নামে পড়ব এই উপলব্ধি জাগ্রত করতে হবে, তাহলে পাপ কাজ খারাপ লাগবে এবং নেক কাজ ভালো লাগবে, ঈমান আমলের কাজে মোজাবত সৃষ্টি হবে। যা হোক, ঈমান আমলের স্বাদ সৃষ্টি করার জন্য এই তিনটা বিষয়ের কথা হাদিসে বলা হয়েছে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমান আমলের স্বাদ উপলব্ধি করতে পারবে যে আল্লাহকে তার রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং ইসলামকে তার ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে মনে করবে যে তার খোদা সবচেয়ে ভালো খোদা, তিনি আসল খোদা, তিনি কোনো মানুষের হাতে গড়া নকল খোদা নন, যে নিজের হাতে মাটি পাথর দিয়ে তৈরি করে আবার তারই পূজা করলাম, এমন অথর্ব খোদা নয়, বরং তার খোদাই আসল খোদা, তিনি আসল সৃষ্টিকর্তা। এরকম চিন্তা করলে সেই খোদার কথা মানতে তার ভালো লাগবে। এমনিভাবে যখন চিন্তা করবে যে আমার ধর্মই সঠিক ধর্ম, আমি এই ধর্ম নিয়ে সন্তুষ্ট, ধর্ম সম্পর্কে এরকম চিন্তা করলে তখন এই ধর্ম মানতে তার ভালো লাগবে। এমনিভাবে যখন চিন্তা করবে আমার রাসূলকে পেয়ে আমি সন্তুষ্ট, আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, যাকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করা হতো না, আমি সেই শ্রেষ্ঠ রাসূলের উম্মত, আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে এই নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমি ভাগ্যবান। এরকম চিন্তা করলে এই নবীর আদর্শ মানতে ভালো লাগবে, মজা লাগবে। এ হাদিসের সার কথা হলো আল্লাহর রাসূল এবং ধর্মের প্রতি ভক্তি থাকলে ধর্মকর্মে মজা পাওয়া যাবে, ধর্মের জন্য সব রকম কষ্ট স্বীকার করতেও মজা লাগবে। আমরা দেখতে পাই কোনো এক নেতার প্রতি যদি কারো ভক্তি থাকে, কোনো মতবাদকে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই নেতার কোথায় উঠতে বসতে সে মজা বোধ করে, সেই মতবাদের জন্য সে সব রকম কষ্ট আনন্দের সাথে মেনে নিতে পারে। মিছিল করতে মজাবোধ করে, মিটিং শিটিং করতে মজাবোধ করে, এমনকি তার জন্য নিজের জীবন বিসর্জন দিতেও আনন্দবোধ করে। এমনিভাবে যদি আল্লাহর প্রতি ভক্তি থাকে, আল্লাহর রাসূলের প্রতি ভক্তি থাকে, দ্বীনের প্রতি ভক্তি থাকে, তাহলে আল্লাহর রাসূলের জন্য এবং দ্বীনের জন্য সব কিছু করতে মজাবোধ হবে, প্রত্যেকটা পদে পদে আনন্দ লাগবে। এতক্ষণ বলা হলো নেক কাজে মজাবোধ সৃষ্টি করার জন্য কি কি করতে হবে।
এর সাথে সাথে গুনাহের প্রতি আমাদের যে আকর্ষণ বা মোহাব্বত হয়ে রয়ে গেছে সেটাকেও দূর করতে হবে। মন থেকে গুনাহের আকর্ষণ এবং মোহাব্বত দূর করতে গেলে যেসব গুনাহের প্রতি আমাদের আকর্ষণ রয়েছে সেই সব গুনাহের উপকরণগুলো কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে এবং সেই গুনাহ সম্বন্ধে সব রকম আলোচনা পর্যালোচনা থেকেও বিরত থাকতে হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাহরাইন থেকে একটা প্রতিনিধি দল আসলো। তখনকার যুগে সৌদি আরবের পূর্ব দিকের পারস্য উপসাগরীয় উপকূলীয় কিছুটা এলাকাকে বাহরাইন বলা হতো। এখান থেকে আব্দুল কায়েস গোত্রের একটা প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এক পর্যায়ে তারা উল্লেখ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে নেশায় অভ্যস্ত। তারা মদ খেতে অভ্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি পাত্রে মদ তৈরি করো? তারা 4 ধরনের পাত্রের কথা উল্লেখ করলো যে আমরা কদুর খোলের ভিতরে মদ তৈরি করি, সবুজ রঙের লেপ দেয়া কলসিতে মদ তৈরি করি, আলকাত্রার লেপ দেয়া পাত্রে মদ তৈরি করি এবং খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা পাত্রে মদ তৈরি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদ তো হারাম, এই পাত্রগুলো তোমাদের জন্য হারাম করে দিলাম, এই পাত্রগুলো ব্যবহার করতে পারবে না। এখানে বোঝার দরকার পাত্রের কি দোষ। পাত্রগুলো অন্য কাজেও ব্যবহার করা যেতে পারতো, তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই 4 ধরনের পাত্র ব্যবহার করতে নিষেধ করে দিলেন? মুহাদ্দিসিনে একরাম এ ব্যাপারে বলেছেন এটা হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ওই পাত্র দেখলেই তাদের ভেতর মদের নেশা চাঙ্গা হয়ে যেতে পারত, তাই ওই পাত্রগুলো ব্যবহার করতে নিষেধ করে দিয়েছিলেন। তাদের মদের নেশা থেকে সম্পূর্ণ মুক্ত করার জন্যই তাদের মদের সব ধরনের পাত্রকে ব্যবহার করতে নিষেধ করে দেওয়া হয়েছিল। যারা সিগারেট খান তারা যদি একটা সিগারেটের প্যাকেট দেখেন কিংবা স্ট্রে দেখেন তাহলে তাদের ভেতরে সিগারেট খাওয়ার জজবা মাথা চাড়া দিয়ে ওঠে। এমনিভাবে যারা যেরকম নেশায় অভ্যস্ত সেই নেশার উপকরণ দেখলে ভেতরে চাপা নেশা মাথা চাড়া দিয়ে ওঠে। যারা গানবাদ্য নেশায় অভ্যস্ত গানের উপকরণ দেখলে তাদের ভেতরে গানের নেশা জাগ্রত হয়ে ওঠে। যারা অশ্লীল ছবি দেখতে অভ্যস্ত, ভিডিও দেখলে, টেলিভিশন সামনে আসলে, সিডি সামনে আসলে তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত হয়ে ওঠে। যারা খেলাধুলায় অভ্যস্ত, খেলাধুলার উপকরণ দেখলে কিংবা পেপার পত্রিকায় খেলার বিবরণ পড়লে কিংবা কারো মুখে তার আলোচনা শুনলে আবার ওই চেতনা জাগ্রত হয়ে ওঠে। তাই গুনাহ থেকে বিরত থাকার জন্য যেরকম গুনাহে অভ্যস্ত সেই গুনাহের উপকরণ কাছ থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। তার কোনো আলোচনা নিজেও না করা, অন্য কারো থেকে তার আলোচনা না শোনা, এভাবে বিরত থাকলে আস্তে আস্তে মনের ভিতর থেকেই নেশা মুছে যাবে। চাই যত বড় নেশাই থাকুক। এক শ্রেণীর লোক আছে যারা খেলার পাগল, পেপার সামনে আসলে আগে খেলার খবরটা পড়ে নেয়। পেপার সামনে আসলে আগে খেলার খবরটা পড়ে নেয়, দুনিয়ার অন্য কোনো খবর না রাখলেও খেলার খবরটা ঠিকই রাখে। এরকম লোকও যদি কিছুদিন পেপার পড়া থেকে বিরত থাকে, খেলার কোনো আলোচনা পর্যালোচনা করা ও শোনা থেকে বিরত থাকে, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় যে কিছুদিনের মধ্যেই তার মন থেকে খেলার নেশা চলে যাবে। সব গুনাহের ব্যাপারেই এই কথা। কেউ যদি কোনো মেয়ের প্রেমে পড়েছে তাহলে নিজে তার আলোচনা করবে না, কারো থেকে তার সম্বন্ধে কোনো আলোচনা শুনবে না। ভেতরে চিন্তা আসলে সেই চিন্তাকেও অগ্রসর করবে না, অন্য চিন্তায় লিপ্ত হয়ে যাবে। এরকম করতে থাকলে কিছুদিনের মধ্যেই অটোমেটিক তার মন থেকে সেই মেয়ের প্রেম মুছে যাবে। সার কথা, যে কোনো গুনাহের উপকরণ থেকে দূরে থাকলে, তার আলোচনা পর্যালোচনা এবং চিন্তা থেকে বিরত থাকলে অটোমেটিক মন থেকে সেই গুনাহের আকর্ষণ মুছে যাবে। গুনাহের আকর্ষণ থেকে দিলকে মুক্ত করে এবাদত করতে থাকলে এবাদতে মজাও লাগবে, মজাও বেশি লাগবে। গুনাহের আকর্ষণ থেকে দিলকে মুক্ত করে এবাদত করতে থাকলে এবাদতে মজাও বেশি লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন, আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।